গণসংযোগকে কেন্দ্র করে ভোলা সদরের ভেলুমিয়া বাজারে জামায়াত কর্মীদের সাথে বিএনপির ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর হয়েছে। উভয় পক্ষের কমপক্ষে 10 জন আহত হয়েছেন। মঙ্গলবার রাতে উপজেলার ভেলুমিয়া বাজারে এ ঘটনা ঘটে। ভোলা সদর উপজেলা জামায়াতের আমির কামাল হোসাইন জানান, বিএনপি নেতাকর্মীরা মিছিল নিয়ে এসে অতর্কিত হামলা চালায়। এ সময় জামায়াত সমর্থিত কর্মীদের 3টি ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর চলে। গুরুতর আহত 2 জামায়াত কর্মীকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে ভেলুমিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ইউনুস খান কমান্ডার জামায়াতের অভিযোগ মিথ্যা দাবি করে জানান, তার দলের 10 জন আহত হয়েছেন। ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক। ঘটনাস্থলে বাড়তি পুলিশের পাশাপাশি নৌবাহিনী অবস্থান করছে। এ ঘটনায় এখন পর্যন্ত দুপক্ষের কেউই থানায় কোনো অভিযোগ করেনি।